বল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আস্তে 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 হয়েছে। যে হারে ভক্ত রয়েছে আমার মনে হয় অনেকে ঠিক তৈরি ছিলেন না জয়ধ্বনি দেওয়ার জন্য। ঘরে চিটকিনি দেওয়া হয়েছে কিনা, শিকল তোলা হয়েছে কিনা, বাচ্চাটা ঘরে আছে, একটা চিন্তার মধ্যে ছিলেন। ঠিক আছে, মহাপ্রভু বললেন কোনো ব্যাপার নেই, আমি তো হাত তুলেই আছি, তাহলে আরেকবার দেওয়া যাবে কি? বলি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা, ভক্ত তো বাড়েনি আমার, তাহলে আওয়াজটা কি করে বাড়লো? না না, ওর কথায় কান দেবেন না। ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, এই দেখুন একটু ভেঙে বলি। মনে করুন বাড়িতে কোনো সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব বা ভিখারি এসেছে, মনে করুন এসে যদি বলে হরি বল হরি বল, পকেটের ভেতরে হাত চলে গেছে, মোবাইল বার করছে না, পকেটের ভেতরে কাজ চলছে, তার মানে কি পকেটে ওই যে হাত ঢুকিয়েছে আর বার হচ্ছে না, মানে কি কাজ চলছে, মানে ভেতরে গনাগনি চলছে। বড়টা দেবে না, ছোটটা দেবে, তাই না? আমার ভগবান বললেন তোর পকেটে কি আছে, তোর আলমারিতে কি আছে, আর তুই এই ব্যাংকে কত রেখেছিস, সিন্ধুকে কত রেখেছিস, আমি সব জানি, কারণ আমি তো সর্বময়। আরে আমি তোকে দিয়েছি, আর আমাকে দেওয়ার বেলায় তুই কৃপণতা করছিস। এপিএল আর বিপিএল নবান্নে নাম পৌঁছে গেছে, যতটুকু পাওয়ার তোমাকে ততটুকুই দেয়া হবে, কিন্তু তার মধ্যেও কাউকে না কাউকে একটু বেশি বেশি করে দেয়া হচ্ছে। কেন গো? হ্যাঁ, তোমার মাধ্যম থেকে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণবকে সেবা দেওয়া হবে। এই যে কমিটির বাবারা এত বড় একটা হরিবাসনের সৃষ্টি করেছে, এই যে অনেক অর্থের প্রয়োজন, পরপর পরপর কীর্তনিয়াগণ আছে, তাদের তো একটা বাজেট আছে, তাদেরকে নিয়ে আসতে হচ্ছে, তাহলে অর্থের প্রয়োজন, তোমাকে একটু বেশি দেয়া হয়েছে। কেন? এই সবের মাধ্যমে তোমাকে একটু খরচ করতে হবে, তা না করে তুমি বেটা কি করলে সব এক জায়গায় জড়ো করে রেখে দিলে। ভগবান বলল বেশ বেশ, রাখ রাখ, পরজন্মে ভিখারির বাড়িতে জন্ম দেব, নয়া পয়সায় সংসার চলবে। এত তোকে দিয়েছি, তুই কাউকে দিলি না, বংশে একটা তোকে ওই কানা ফল, ফল মানে কি গো? ফল মানে বৃক্ষ রূপে পিতামাতা, ফল রূপে পুত্র কন্যা, তাই তো? তোকে এত দিয়েছি, তুই এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিস, কাউকে কোনোদিন সেবা দিলি না, কারোর জন্য কিছু দান করলি না, ওই বংশে একটা ফল এমন দেব, হসপিটালে মশার কামড় খেয়ে দিন যায়। তো একবার নয়, দুবার নয়, বারবার, তিনবার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। আহা, এই ধ্বনিটা তো পৌঁছে গেছে নদিয়া নবদ্বীপে, এমনকি ব্রজধামে পর্যন্ত। কিন্তু আমার ছেলেটা তো এখনো এলো না, বৌমাটাকে নিয়ে আসতে বললাম। সেই যে পণ্ডরে